আমি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ফাহিমুজ্জামান, অধিনায়ক বানৌজা তিতাস। আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সীমা ও সমুদ্র পথের নিরাপত্তা সার্বক্ষণিকভাবে নিশ্চিতকল্পে দায়িত্ব পালন করে যাচ্ছে। বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম সুরক্ষিত করছে। এর পাশাপাশি দেশের সমুদ্র সীমায় অবস্থানরত জ্বালানিবাহী সকল জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত বিধানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে নৌবাহিনী জাটকা নিধন প্রতিরোধ অপারেশন, মা ইলিশ সংরক্ষণ, বিশেষ কম্বিং অপারেশন ও 58 দিন বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধকরণ কার্যক্রম সহ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী গত 15 ফেব্রুয়ারি থেকে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম 2026 এবং 15 এপ্রিল হতে 58 দিন বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ কার্যক্রম এর বাস্তবায়নে নিয়োজিত রয়েছে। জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম 2026-এর আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা সহ মোট 9টি জেলায় গত 15 ফেব্রুয়ারি 2026 হতে সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে বানৌজা তিতাস বরিশাল এলাকা ও এর আশেপাশে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করে আসছে। অন্যান্য জেলাসমূহে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি নিয়োজিত রয়েছে। অভিযান চলাকালীন অবৈধভাবে জাটকা আহরণ প্রতিহত করা সহ 45 সেন্টিমিটার বা এর কম ব্যাস বা ফাঁস বিশিষ্ট নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল, সুতা জাল ও বাঁধা জাল ব্যবহার প্রতিহতকরণ এবং আটককৃত অবৈধ জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হচ্ছে। একই সাথে নদী ও উপকূলীয় এলাকায় জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সচেতন করা হচ্ছে এবং মৎস্য সম্পদ রক্ষায় উদ্বুদ্ধ করা হচ্ছে। 23 সেন্টিমিটারের কম ব্যাস আকারের কম ইলিশ বা জাটকা বাজেয়াপ্ত করত মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। জাতীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও জৈববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্য ভাণ্ডার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর এই অভিযান আগামী 15 মে 2026 পর্যন্ত চলমান থাকবে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতের লক্ষ্যে গত 15 এপ্রিল 2026 হতে বঙ্গোপসাগরে 58 দিন সকল প্রকার মৎস্য আহরণ নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী 3টি জাহাজ সমুদ্রে মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলের পাশাপাশি প্রয়োজন সাপেক্ষে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দ্বারা নিয়মিত এয়ার সার্ভেলেন্স করে আসছে, যাতে করে সমুদ্রে দেশি বা বিদেশি কোনো নৌযানই মাছ ধরতে না পারে। নৌবাহিনী 15 এপ্রিলের আগে অর্থাৎ 14 এপ্রিলের মধ্যেই সাগরে মাছ ধরায় নিযুক্ত সকল নৌযান, ট্রলার ও বোটসমূহ উপকূলে ফিরে আসা নিশ্চিত করেছে। মাঝিরাও এ বিষয়ে সচেতন রয়েছেন এবং তারা আমাদেরকে সহায়তা করছেন। গভীর সমুদ্রে দেশি ও বিদেশি অবৈধ মৎস্য শিকারীদের অনুপ্রবেশ প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ক্রাফট ও বোট এবং অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করে আসছে। দেশের মৎস্য ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ঘোষিত 58 দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধকরণ অভিযান আগামী 11 জুন 2026 পর্যন্ত অব্যাহত থাকবে। আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি যে দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এইড টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী গত 1 জানুয়ারি হতে 23 মার্চ 2026 পর্যন্ত দেশের 16টি উপকূলীয় জেলায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেছে। এই অভিযানে প্রায় 17,80,25,000 টাকা মূল্যের প্রায় 12,55,98,760 মিটার অবৈধ জাল জব্দ করেছে। এছাড়াও 37 কেজি জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত জাল ধ্বংস এবং উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। সর্বোপরি বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সীমা, মৎস্য সম্পদ এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। নৌবাহিনীর এই কার্যক্রম জাতীয় সম্পদ ইলিশের পাশাপাশি সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলাশয়ে টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।